10:10 দিকে তখন তেজগাঁও এলাকার যে আমাদের পেট্রোল পার্টি ছিল তার কল সাইন ছিল চার্লি 7। সেই চার্লি 7 থেকে কল করলো আমাদের বেস স্টেশনকে যে চার্লি 7 ফর বেস, হাউ টু হিয়ার মি ওভার। তদুত্তর আমি বললাম বেস ফর চার্লি 7, ইউ আর লাউড অ্যান্ড ক্লিয়ার, সেন্ড ইউর মেসেজ ওভার। তখন বলছিল চার্লি 7 ফর বেস, about 35 to 37 trucks loaded with Pak Army are proceeding toward Dhaka city from the cantonment, over. তখন আমি উত্তরে বলছিলাম রোজার, আউট টু ইউ। শুনতে এই সংবাদ পাওয়ার পর আমরা নিশ্চিত হয়ে গেলাম ওরা মাঠে এসে গেছে, আমাদের উচিত কাছাকাছি এসে গেছে। তখন যে সময়ের ঘন্টা ছিল রেলওয়ে পাত বিশিষ্ট, সেই ঘন্টা বাজানো আরম্ভ করে, সেটাকে বলা হয় পাগলা ঘন্টা। সেই পাগলা ঘন্টা বাজানোর পরে অন্যরা যে যেখানে ছিল না কেন সবাই ছুটে এলো ওই এখানে, এবং অস্ত্র চাই গুলি করে চিৎকার আরম্ভ করলো, স্লোগান দিতে আরম্ভ করলো, বীর বাঙালি অস্ত্র দো, বাংলাদেশ স্বাধীন করো, এই ধরনের স্লোগানে মুখরিত করতে আরম্ভ করলো। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তো রাত 11:30 বা 40 হবে বা একটু বেশি হবে। ওই সময় পাক সেনাদের যে বহরটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ভিতর দিয়ে প্রবেশ করে যখন শান্তিনগর পার হয়ে ওই চামেলিবাগে ডন হাই স্কুলের সামনে এসে পৌঁছে, তখন যখন দেখতে পায় ব্যারিকেড এখানে অবস্থান, তখন গাড়ি থেকে নেমে ওরা ব্যারিকেড অপারেশন করছে। ঠিক সেই মুহূর্তে ছাদ থেকে আমাদের যে 10 থেকে 12 জন পুলিশ ফোর্স ছিল, ওরা তাদের দিকে তাক করে গুলি বর্ষণ করতে আরম্ভ করে। ফলে 2 জন পাক সেনা সেখানে সাথে সাথে খতম হয় এবং বেশ কিছু লোক আহত হয়। পরেই কিন্তু শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধ মানে আমরা যদি একটা রাইফেলে গুলি ছুটছে, কয়েকটা সিঙ্গেল গুলি, 3টি রাইফেল মাত্র, আর ওদের তো একসঙ্গে গর্জে উঠছে ট্যাঙ্ক, কামান, মেশিন গান, হেভি, মিডিয়াম এবং লাইট মেশিন গান, মোটর, সব কিছু একসাথে গর্জে উঠছে। আকাশ পাতাল কুম্ভমান। অপেক্ষা করছি এই ওয়ারলেস বেস স্টেশন, আমি এবং মনি। তখন আমি কি করব? ঠিক সেই মুহূর্তে কিন্তু একটা ঘটনা ঘটছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। এখানে বিচ্ছিন্ন হয়ে গেল টেলিফোন, যোগাযোগ বলতে খুব কিছু নেই। আমি ভাবলাম যে আমি ওয়ারলেস সেটের মাধ্যমে এই মুহূর্তে সারা বাংলাদেশকে আমি জানিয়ে দিতে পারি যে আমরা আক্রান্ত, পাক সেনা কর্তৃক, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, প্রচুর গড়ে তুলছি, তোমরা জন্য প্রস্তুতি নাও, নিজেদের আত্মরক্ষার চেষ্টা করো। আমি এটা বলতে পারি। তখন তাৎক্ষণিকভাবে আমি একটা ইংরেজি মেসেজ আমি তাৎক্ষণিকভাবে রচনা করি, এবং সেই মেসেজটার পূর্ব পাকিস্তানের তৎকালীন দিনে 19টি জেলা এবং 32টা সাব ডিভিশন তখন ছিল, সম্ভবত সবগুলাতে একসঙ্গে আমি ছড়িয়ে দিই। The base for all stations of East Pakistan Police. I say again, base for all stations of East Pakistan Police. Very, very important message for you. Keep note, keep listening what? We are already under attack by Pak Army. Try to save yourself over and out. আমি বৃদ্ধ বয়সে এখন কণ্ঠটা আমার এখনো আছে, এবং সেই মেসেজটা আমি কয়েক দফা ট্রান্সমিট করি। তারপর এখানে থাকার মতো পরিবেশ ছিল না। আমি আমার সহযোদ্ধা মনিরকে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে ম্যাগাজিনের পাশে দিয়ে সিঁড়ি দিয়ে আমরা 4তলা ছাদে যাই। সেখানে দেখতে পেলাম আরও 40-50 জন পুলিশের লোক অবস্থান নিয়েছে। তো আমি আর 5 জন একটা প্রুফস করি, আমরা সরাসরি যে বিল্ডিংয়ের মাঝে সেন্টারে আমরা এই প্যারেড গ্রাউন্ড অভিমুখে আমরা পজিশন নিই এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি। পাক সেনারা কিন্তু রাত 2টা-2:30 পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে ঢুকতে পারে নাই, শুধু আমাদের প্রতিরোধের মুখে। ওরা প্রথমে 4টা ব্যারাক ছিল টিন শেডে, আগুনে পুড়িয়ে দিয়ে, গান পাউডার দিয়ে এবং 2টা পেন দিয়ে 2টা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারপরে এলো পাথারিভাবে গুলি বর্ষণ করতে থাকে। আমাদের পুলিশ তখন পিছু হতে বাধ্য হয়, এবং সেই মুহূর্তে প্রায় 100 থেকে 150 পুলিশ সদস্য অকালে তাদের জীবন হারিয়ে ফেলে, এবং তাদের লাশ আমরা 4তলার ছাদ থেকে দেখতে পাচ্ছি। রাত্রির মতো টাকে তুলে, প্রায় 7-8টা টাকে তুলে তাদের অজানা পথে নিয়ে যায়। আমরা শেষ পর্যায়ে টিকতে পারিনি। আজানের পর পাক সেনারা তারা উপরে উঠে এবং ডাকতে আরম্ভ করে, গালাগালি করে, অকথ্য ভাষা, বাঞ্ছোটকা বাচ্চা, মূলত ভাষা এটাই, আ যাও, হাত উঁচু করে ডেকে দিয়ে, আ যাও বাঞ্ছোটকা বাচ্চা। সেখান থেকে টেনে হেসে এনে ব্যানের দিয়ে খুঁচাই এনে আরম্ভ করলো টর্চার। পরে আমাদের টাই নিয়ে শেষটা নিয়ে আমাদের উত্তর দিকের একটা গেট দিয়ে আমার সিঁড়ি বেয়ে নিচে নামায়। তো আমরা যখন নিচে নেমে আসছি তখন দেখা গেলো চতুর্দিক থেকে যে টাইনে নিয়ে আসছে প্রায় শতাধিক হবে, আমরা বন্দী হয়ে গেলাম।